আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব টেক কোয়েশ্চেন। এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা যারা এখনো পড়তে বসো নাই, তোমরা অতি তাড়াতাড়ি পড়তে বসো। তোমাদের পরীক্ষা আর মাত্র কয়েকটা মাস পরেই তোমাদের বোর্ড এক্সাম। তো সেজন্যই আমরা টেক কোয়েশ্চেনটাকে একটা স্লাইডের ভিতরে নিয়ে এসেছি, যে তুমি এই স্লাইডটা করলেই তুমি টেক কোয়েশ্চেন 100% পারবে তুমি ইনশাল্লাহ। আমরা প্রথমে নিয়ম পড়াবো এবং বেসিক যেই ধারণাটা আজকের ক্লাসের ভিতরে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। বেসিক নিয়ম প্লাস প্র্যাকটিস একটা ক্লাসে শেষ। টোটালি টেক কোয়েশ্চেন নিয়ে এই ক্লাসের পরে আর কোনো টেনশন থাকবে না ইনশাল্লাহ। তো চলো শুরু করছি আজকের আমাদের এই ক্লাসটি। টেক কোয়েশ্চেন 5 নাম্বার, বোর্ড এক্সামে 5 মার্ক হচ্ছে টেক কোয়েশ্চেন। এই যে 5 মার্ক, 5 আউট অফ 5 এই ক্লাসটা করলে পাওয়া যাবে ইনশাআল্লাহ। জাস্ট এই ক্লাসটা করে তুমি দেখো, তুমি পারবে। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে তুমি পারবে। টেক কোয়েশ্চেনের ক্ষেত্রে টেক কোয়েশ্চেন দুই ধরনের হয়, বা টেক কোয়েশ্চেনের অংশটা দুই ধরনের হয়। কিরকম? প্রথমে একটা সেন্টেন্স দেওয়া থাকে, পরে একটা গ্যাপ। প্রথমে একটা সেন্টেন্স, পরে একটা গ্যাপ। টেক কোয়েশ্চেন এই দুইটা অংশে বিভক্ত। এবং টেক কোয়েশ্চেন দুই ভাবে করতে হয়, উত্তরটা দুই ভাবে হয়। একটা হচ্ছে পজিটিভ উত্তর আর একটা হচ্ছে নেগেটিভ উত্তর। প্রথমের সেন্টেন্সটা যদি নেগেটিভ দেওয়া থাকে, উত্তরটা পজিটিভ হবে। প্রথমে প্রশ্নটা যদি পজিটিভ দেওয়া থাকে, উত্তরটা নেগেটিভ। প্রথমের প্রশ্ন যদি নেগেটিভ হয়, উত্তরটা পজিটিভ। এতটুকু বেসিক আলোচনা, এইটুকু যদি আপনি জানতে পারেন, আপনার জন্য টেক কোয়েশ্চেন করাটা সহজ হয়ে যাবে। জাস্ট মনে রাখতে হবে, প্রথমের সেন্টেন্স যদি পজিটিভ হয়, উত্তর হবে নেগেটিভ। প্রথমের সেন্টেন্স যদি পজিটিভ হয়, উত্তর নেগেটিভ। প্রথমের সেন্টেন্স যদি নেগেটিভ হয়, উত্তর পজিটিভ। এতটুকু মনে রাখতে হবে। এবং আপনি চিনবেন কিভাবে যে প্রথমের সেন্টেন্সটা কি পজিটিভ আছে না নেগেটিভ আছে? আমি কিছু নেগেটিভ ওয়ার্ড আপনাদেরকে লিখে দেই, যেগুলো থাকলে চিনবেন যে ওই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ ওয়ার্ড আমি কিছু লিখে দিচ্ছি, আপনার সঙ্গে সঙ্গে লিখে নেবেন। এই যে নেগেটিভ ওয়ার্ডস গুলো আমরা লিখে দেই। হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল, নট, নো, নান, neither, nobody, nothing, etc. এই ওয়ার্ডগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল, নট, নো, নান, নাইদার, নোবডি, নাথিং, এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের ভিতরে থাকে, তাহলে ওই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, এবং ওই সেন্টেন্সের টেক কোয়েশ্চেনের উত্তর হবে পজিটিভ। টেক কোয়েশ্চেনের ক্ষেত্রে যে গ্যাপটা থাকবে, আপনার বর্ষ হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। যদি প্রথমের সেন্টেন্সটা নেগেটিভ হয়, আর যদি প্রথমের সেন্টেন্সটা পজিটিভ হয়, তাহলে এখানে ভার্বের পরে প্লাস নট প্লাস সাবজেক্ট বসবে। যদি প্রথমের সেন্টেন্সটা পজিটিভ হয়, উত্তরটা হবে নেগেটিভ, অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট বসবে। আর প্রথমের স্টেটমেন্টটা বা সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, তাহলে উত্তরটা হবে শুধু অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, আর কিছু বসবে না। জাস্ট এতটুকু হচ্ছে বেসিক আলোচনা। তারপরে আমরা নিয়মে যাব, জাস্ট নিয়মগুলো দেখব, কোথায় কোন সাবজেক্ট বসে, কোথায় অক্সিলারি ভার্ব বসে, কোন নিয়মে কোনটা বসে, জাস্ট ওইগুলো আমরা দেখব। আপনি এতটুকু একটু উঠিয়ে নেন। আমি ভেঙে ভেঙে বোঝানোর জন্য টোটালি টেক কোয়েশ্চেনটা কি 11টা রোলে
আমি ভাগ করেছি 11টা রোল যদি কেউ করতে পারে এবং সে বিস্তারিত এবং খুব ডিপলি পড়তে পারবে, গভীর থেকে গভীরে যে টেক কোশ্চেন শেষ করতে পারবে, একদম শূন্য থেকে টেক কোশ্চেনটা সে পারবে। যেমন টেক কোশ্চেনের ক্ষেত্রে কোন কোন সাবজেক্ট বসে এগুলো কোনো আপনার ইউটিউব জগতে আমি 100% গ্যারান্টি দিতে পারবো যে কোথাও কোনো টিচার বলে নাই যে টেক কোশ্চেনের ক্ষেত্রে এই সাবজেক্টগুলো ব্যবহৃত হয় বা এই সাবজেক্টগুলো টেক কোশ্চেনে ব্যবহৃত হয়, এই অক্সিলারি ভার্বগুলো টেক কোশ্চেনে ব্যবহৃত হয়, এরকম ধরনের কোনো স্টেটমেন্ট কোনো শিক্ষক ইউটিউবে এখনো দেয় নাই। জাস্ট আমি বোঝানোর জন্য, একদম ডিপলি বোঝানোর জন্য আমি 11টা নিয়ম নিজে তৈরি করেছি এবং 11টা নিয়ম দিয়ে টেক কোশ্চেন 100% শেষ হবে। এবং টেক কোশ্চেনে কোথায় সাবজেক্ট, কোন সাবজেক্টটা কোথায় ব্যবহৃত হয়, কিভাবে ব্যবহৃত হয়, সবগুলো বিস্তারিত আলোচনা করব। টেক কোশ্চেনে ব্যবহৃত হয় যে সাবজেক্টগুলো টেক কোশ্চেনে ব্যবহৃত হয় এগুলো আমি একটু, এটা হচ্ছে রোল 1। রোল 1 এ যেই সাবজেক্টগুলো ব্যবহৃত হয়, এক নম্বর হচ্ছে আই ব্যবহৃত হয়, উই ব্যবহৃত হয়, ইউ, শি, হি, ইট, দে, দেয়ার। এই যে আই, উই, ইউ, হি, শি, ইট, দে, দেয়ার, এই সাবজেক্টগুলো ছাড়া অন্য কোনো সাবজেক্ট টেক কোশ্চেনে ব্যবহৃত হয় না। আই কোথায় ব্যবহৃত হয়? আই ব্যবহৃত হয় শুধু উইশ সূচক বাক্যের ক্ষেত্রে। যেমন উইশ সূচক গুড মর্নিং ক্ষেত্রে হয় ডোন্ট আই, এখানে আই এর ব্যবহার হয়েছে সাবজেক্ট হিসেবে। উই ব্যবহৃত হয় সাবজেক্টের ভিতরে, উই দেওয়া থাকে সরাসরি উই দেওয়া থাকে, তখন ওই সাবজেক্টটা আমরা নিয়ে উত্তরে বসিয়ে দিই, এক্ষেত্রে উই এর ব্যবহার হয়। ইউটাও সরাসরি সেন্টেন্সের শুরুতে দেওয়া থাকে, আমরা ওই ইউটাকে নিয়ে উত্তরে বসিয়ে দিই, এক্ষেত্রে ইউর ব্যবহার হয়। সি এর ব্যবহার কোথায় হয়? মহিলাবাচক কোনো নামের ক্ষেত্রে ওইটার সাবজেক্ট হিসেবে প্রোনাউনটা ফর্মটা টেক কোশ্চেন ব্যবহৃত হয়, তখন সি বসে। হি এর ক্ষেত্রে সেম, পুরুষবাচক সাবজেক্টের ক্ষেত্রে উত্তরে গিয়ে প্রোনাউন হয় কি বসে? হি বসে। ইট হয় বস্তুবাচক সাবজেক্টের ক্ষেত্রে উত্তরে গিয়ে টেক কোশ্চেনে ইট বসে, প্রোনাউন ফর্ম বসে, টেক কোশ্চেনে সবসময় প্রোনাউন ফর্ম বসে। দে ব্যবহৃত হয় অনেক মানুষ, পিপল, হ্যাঁ, পিপলের ক্ষেত্রে দ্য পিপল, দ্য টিচার্স, দ্য স্টুডেন্টস, এরকম ধরনের যেই বাক্যগুলো আছে ওই ক্ষেত্রে টেক কোশ্চেনের উত্তর হিসেবে সাবজেক্ট হিসেবে গিয়ে দে বসে। দেয়ার সরাসরি সেন্টেন্সের শুরুতে টেক কোশ্চেনের ভিতরে দেওয়া থাকে এবং ওই দেয়ারটাই গিয়ে টেক কোশ্চেনের উত্তরের ভিতরেই সরাসরি বসে। তাছাড়া ইট ব্যবহৃত হয় আরো অনেক ক্ষেত্রে, যেমন প্রবাদ বাক্যের ক্ষেত্রে ইট ব্যবহৃত হয়। প্রবাদ বাক্যের ক্ষেত্রে উত্তর হয় ইজেন্ট ইট। আমরা পরবর্তীতে নিয়মটা দেখিয়ে দিব, আমি এটাও একটা নিয়মের ভিতরে রেখেছি। ইট ব্যবহৃত হয় এক্সক্লেমেটরি সেন্টেন্সের ভিতরে, সাবজেক্ট হিসেবে ইট ব্যবহৃত হয়। এ হচ্ছে আপনার সাবজেক্টের ব্যবহার। এটা জাস্ট বেসিক আলোচনা এবং এটা নিয়মের ভিতরে আমি রেখেছি, কারণ এগুলো আপনি চিনলে এবং ব্যবহারটা জানলে আপনার টেক কোশ্চেন ইউজ করতে সহজ হবে। এরপর আমি 2 নাম্বার নিয়মে যাচ্ছি। 2 নাম্বার হলে 2 নাম্বার নিয়মটা হচ্ছে টেক কোশ্চেনে অক্সিলারি ভার্ব কোনগুলো বসে এবং এটার ব্যবহার আমি দেখিয়ে দিচ্ছি। টু বি হচ্ছে am, is, are, was, were। তারপর হচ্ছে টু ডু হচ্ছে do, did, does। টু হ্যাভ হচ্ছে have, has, had। অক্সিলারি ভার্ব এই যে am, is, are ব্যবহৃত হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, যে ঘটনাটা যখন প্রেজেন্টে অক্সিলারি ভার্ব অনেক সময় এই অক্সিলারি ভার্বগুলো সেন্টেন্সের ভিতরে দেওয়াই থাকে এবং ওই অনুসারে জাস্ট খালি সাবজেক্টটা চেঞ্জ হয়, আর কোনো চেঞ্জ হয় না। এটা প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়, এটা পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। ডু, ডিড,
ডো ব্যবহৃত হয় প্রেজেন্টে, সিঙ্গুলারের ক্ষেত্রে প্লুরালের ক্ষেত্রে ডু, সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ। ডিড ব্যবহৃত হয় পাস্টে। হ্যাভ হ্যাজ এর ব্যবহারটা ঠিক এরকমই। এরপর হচ্ছে মোডাল। এই হচ্ছে আপনার টোটালি এই অক্সিলারি ভার্ব ছাড়া অন্য কোনো অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় না। টু বি ভার্বের ভিতরে am is আর was were, টু ডু ভার্বের ভিতরে আছে ডু ডিড ডাজ, এরপরে টু হ্যাভ এর ভিতরে আছে হ্যাভ হ্যাজ হ্যাড, মোডালের ভিতরে আছে ক্যান কুড উইল উড মে মাইট মাস্ট নিড ডেয়ার ought to used to। এই ভার্বগুলা টোটালি টেক কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এছাড়া অন্য কোনো ভার্ব টেক কোশ্চেনে ব্যবহৃত হয় না। আর পরবর্তী হচ্ছে আমরা 3 নাম্বার নিয়ম পড়ব। এখন সাবজেক্টের ব্যবহার আমরা কোথায় ব্যবহার করব, এটা জাস্ট আমি মুখে মুখে বললাম, কিন্তু নিয়মের ক্ষেত্রে কিছু সেন্টেন্স বা কিছু ওয়ার্ড আছে যেগুলা ক্ষেত্রে সাবজেক্ট। নিয়মগুলো হচ্ছে আমরা রোল 2তে শেষ করেছি এবং পরবর্তী নিয়ম হচ্ছে 3 নাম্বার হচ্ছে এভরিথিং এনিথিং নাথিং। সেন্টেন্সের শুরুতে এভরিথিং এনিথিং নাথিং এই 3টা ওয়ার্ড থাকলে সাবজেক্ট হিসেবে টেক কোশ্চেন ইট বসবে। পরবর্তী নিয়ম হচ্ছে লেটাস অবলিক লেটস। লেটাস অবলিক লেটস এই দুইটা থাকলেই ওয়ার্ড সেন্টেন্সের শুরুতে ওই সেন্টেন্সের টেক কোশ্চেন হবে শ্যাল উই, কোনো দিকে তাকানোর দরকার নাই। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই নিয়মটা 100% আসবে। এরপর নিয়মটা হচ্ছে লেটের পরে যদি আস না থাকে তাহলে উইল ইউ বসবে। একটা হচ্ছে লেটাস অবলিক লেটস, লেটের পরে যদি আস না থাকে তখন বসবে উইল ইউ, আর লেটাস অবলিক লেটস থাকলে বসবে শ্যাল উই। 3 নাম্বার নিয়ম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বসবে উইল ইউ, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইল ইউ। পরবর্তী নিয়মটা হচ্ছে 7 নাম্বার এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে টেক কোশ্চেন হবে ইজন্ট ইট। এরপর হচ্ছে উইশ সূচক বাক্য হলে, উইশ সূচক বাক্য হলে বসবে ডোন্ট আই। এরপর হচ্ছে প্রবাদ বাক্য হলে বসবে ইজন্ট ইট। এই নিয়মগুলা একটা নজরে আপনি তুলে নেবেন, যদি এই নিয়মগুলো আপনি তুলতে পারেন এবং তুলে আপনি করতে পারেন, জাস্ট প্র্যাকটিস গুলো যদি আপনি করতে পারেন, আপনি নিয়মটা তুলে এই নিয়মটা মাথায় রাখবেন, মাথায় সেট করে নেবেন, 100% আপনি টেক কোশ্চেন পারবেন। আপনার টেক কোশ্চেন ভুলই হবে না, একদম 100% গ্যারান্টি। এই যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা নিয়ম হচ্ছে লেটাস অবলিক লেটস। এই নিয়মটা আপনার 3 স্টার দিয়ে রাখতে পারেন, এটা আসে এই কোনো যে কোনো বোর্ডে আপনার আসতে পারে, যেই কোনো বোর্ডে, যেই কোনো বোর্ড হোক। এই নিয়মটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে এই নিয়মটা, এই নিয়মটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে এই নিয়মটা, এগুলো আসতে পারে যেই কোনো বোর্ডে আপনার দিবে, এবং এগুলো ছাড়া আপনার টেক কোশ্চেন হয় না, একটা সম্পূর্ণ প্রশ্ন হয় না। তো একটা টেক কোশ্চেনের একটা বোর্ড প্রশ্ন সম্পূর্ণ করার জন্য, একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন করার জন্য এই প্রশ্নগুলো দিতে হবে, এবং এই কোয়ান্টিটি গুলো আপনার যদি ওইখানে না দেয় তাহলে ওই প্রশ্নটা একদম একুরেট প্রশ্ন হয় না, আমি মনে করি আর কি। তো আপনারা এই নিয়মগুলো পড়বেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা এসএসসি 26 ভেজের শিক্ষার্থী আছেন তারা অবশ্যই এখন থেকে প্রিপারেশন নেবেন এবং ঘরোয়াভাবে প্রিপারেশন নেবেন। মনে রাখবেন, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। এখন থেকে প্রিপারেশনটা কঠিন করে নেন, পরীক্ষা আপনি দেখবেন একদম সিম্পল। যত হার্ড প্রশ্ন হোক না কেন, আপনার প্রিপারেশনটা এখন থেকে কঠিন হলে প্রশ্নটা আপনার কাছে সহজ মনে হবে। তো আপনাদের পড়াশোনার প্রিপারেশন এর শুভকামনা জানিয়ে, আপনাদের স্বাস্থ্য সুস্থতা কামনা করি, এবং আমিও দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। এখন মাহে রমজান মাস, একটু কষ্ট করতেছি শুধু আপনাদের জন্য, এসএসসি 26 ব্যাচের জন্য এই কষ্টটা করতেছি। আপনারা অবশ্যই এটা মূল্যায়ন করবেন, আল্লাহর জন্য এটার উত্তম প্রতিদান দান করে, আপনাদের সুস্থতা কামনা করে এবং আমার জন্য দোয়া চাই আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।